22 জানুয়ারি 2026 বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিন রয়েছে বিনায়ক চতুর্থী। আর এই দিনে দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 22 ডিসেম্বর যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে রাহু, শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে, তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু দুই রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে রাহু, শুক্র অথবা ভাগ্যভাব খারাপ অবস্থায় রয়েছে। তখন রাহুকে, শুভকে এবং ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। পাওয়ার কবচ রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ করে দেয়। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যায়, তখন আপনার হাতে আসতে থাকে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। কাজেই যারা মনে করছেন রাহুকে, শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত করবেন, তারা অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে পারেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 22 ডিসেম্বর 2026 চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই দিন থাকছে বরিয়ান যোগ এবং পরিক যোগ। এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি বণিজকরণ এবং বৃষ্টিকরণ। চন্দ্র যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং এই কুম্ভ রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু, কাজেই রাহুর সাথে যুক্ত হবে চন্দ্র এবং তৈরি করবে গ্রহণযোগ। আর এই গ্রহণযোগ অর্থের জন্য দুটি রাশির অত্যন্ত শুভ হলেও কিছু কিছু দিক থেকে সাবধান থাকতে হবে। এই দিন আপনার মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের সাথে বিবাদ দেখা দিতে পারে, এমনকি মামার সাথে বাকবিতণ্ডার যোগ দেখতে পাচ্ছি। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে বাকবিতণ্ডা দেখা দিবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। বড় ধরনের যদি শরীর স্বাস্থ্য খারাপ দেখতে পান, অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিবেন। এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। এই সমস্ত দিক থেকে 12টা রাশিকেই সতর্ক থাকতে হবে। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে 22 ডিসেম্বর। এই দুই রাশির মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ আসবে। যারা গুপ্তবিদ্যা শিখছেন, যারা রিসার্চ করছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 6, 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ইনকাম বাড়বে, ব্যবসাতে প্রচুর মুনাফা আসবে। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আটকে থাকা অর্থ আপনার হাতে ফেরত আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি লটারির মাধ্যমে আপনার বড় অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 5, 9। এবার আমি আপনাদের দিনের শুভ মুহূর্ত এবং অশুভ সময়ের কথা জানিয়ে রাখি। অশুভ সময় অর্থাৎ রাহু সময়,
এই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। আর 22শে জানুয়ারি এই রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1:09 থাকছে দুপুর 2:31 পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:58 থাকছে সকাল 10:02 পর্যন্ত। এরপর দুপুর 11:30 থেকে দুপুর 12:35 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3:03 থাকছে বিকেল 5:08 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় পাচ্ছি সন্ধ্যা 6:50 থেকে রাত্রি 10:13 পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করতে চাইছেন, নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।